রাতের সৌন্দর্যটাই আলাদা। রাতে সুন্দর লাইটিং করা, লাইটের সৌন্দর্যটাই আলাদা। সুন্দর করে এগুলা বানিয়েছে পুরা বালি স্টাইলে। বালিতে দেখছিলাম এই টাইপের। যে আমাদের লামিয়া পুতুল দিয়ে রাখছে বাচ্চাদের এগুলো। 12 বছর বাচ্চাদের জন্য আসে না জানো ভিডিওতে ফুল তো আসে না। ডাক নিচে বসার জায়গা সুন্দর। কোরাল স্টেশনটা আমার ফার্স্ট টাইম আসা, অনেক ভালো লাগছে। এটা পেঁপে না? মাশাআল্লাহ, পাতায় পাতায় পেঁপে, মাথার মধ্যে পেঁপে। আমি দেখছি এটা ওই যে তরমুজ আছে না, তরমুজ দেখছি এরকম টিভিতে। বাচ্চাদের খেলনা, এটা দোকানের বাইরে এত সুন্দর করে সবকিছু করে রাখছে। এটা দোকান। কত টাকা পোর্ট্রেট? 6500। এগুলো দিয়ে না সমুদ্রের গর্জন শোনা যায়। আমরা এখানে এসেছিলাম বিকালবেলা সূর্য ডুবার ঠিক একটু পরেই, আর এখন তো পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে, মানে একদম আকাশ অন্ধকার হয়ে গেছে। আর আমাদের সবারই বেশ ভালো ক্ষুধা লেগেছিল। আব্বু একটু পরপরই আমাকে বলতেছিল খাবার অর্ডার দিতে, কিন্তু আমার জন্য বাইরে ঘোরাই শেষ হচ্ছিল না। মানে ভালোই লাগতেছিল চারপাশটা ঘুরে দেখতে। সো বারবারই মনে হচ্ছিল যে একটু সময় নিয়ে আসলে ভালো হতো। সূর্য ডুবার আগে এখানে আসলে বেস্ট, মানে ভালো লাগতো। বিকালবেলার ভিউটাও পেতাম, বিকালবেলার যেই মানে এনভায়রনমেন্টটা সেটাও এনজয় করতে পারতাম, আর এখনকার এনভায়রনমেন্টটা এনজয় করতে পারতাম। যাই হোক, এখন এসেছি তাও অনেক ভালো লাগছিল। আর এখন আমরা ভিতরে ঢুকে গেলাম। এখন আমরা খাবার অর্ডার দিব ফাইনালি। অনেক অনেক ক্ষুধা লেগেছে। আর এখানকার খাবারের রিভিউ আমি অনেক লাইনের থেকে পাইছি, ওরা বললো অনেক অনেক ভালো, নাকি অনেক মজা। তো আজকে নিজে ট্রাই করব। এখানে সবই সি ফুড। সো আমি এত বেশি সি ফুড লাভার না, তারপরেও আজকে এখানকার খাবার ট্রাই করার জন্য বেশ এক্সাইটেড। এই টেবিলটা কি খালি ভাইয়া? এটা কোনখানে? এই সাইডে বসবেন? এদিকে? এই সাইডে তো 5 জনের চেয়ার। এটা 7 জনের চেয়ার। এদিকে একটা টেবিল দিবেন নাকি? চেয়ার দাও। দাও দাও।
একটা নিচে রাখো মনে হবে। আমার চার্জারটা চার্জ দিতে হবে, এদিকে কোনো আল্লাহ। চার্জ দিছি ওদিকে কেন জানি হয় না এই চার্জটা। সো ফাইনালি খাবার অর্ডার দিব এখন, অনেক অনেক ক্ষুধা লেগেছে। আর এই যে মেনু কার্ড দিয়ে গেল ভাইয়া। তো এখানে খাবারের প্রাইস সম্পর্কে যদি বলি, খাবারের প্রাইস কি বলবো, খুব বেশি এক্সপেন্সিভও না আবার একদম কম প্রাইসও না, এর মাঝামাঝি। তো মাঝামাঝি। তো এখন খাবার টেস্ট করলে বোঝা যাবে যে প্রাইস আর যে খাবারের দাম রেখেছে, দাম আর মান মানে একরকম কি না। স্টার্টারটা কয়টা পিস থাকে, কয় পিস থাকে ভাইয়া? 15-16 পিস। এটা কত প্রাইস, কত প্লাট, কত? 570। জানি না এখানে মজা হবে কোনটা ভাই, আপনি কোনটা সাজেস্ট করেন? ওকে, এটা 650, 650 টাকা। এটা আর কোনটা খাইছিলি? আসলে এটা ডিফারেন্ট, এটা কালামারি না? খাইছিলাম। সবার ফার্স্টে আমাদেরকে সার্ভ করা হলো এই স্কুইড ফ্রাই, আমরা আমাদের ওখানে জার্মানিতে কালামারিও বলি এটাকে। সো এইটা টেস্ট আমার কাছে 10-এ 9 দেওয়ার মতন, বেশ ভালোই লেগেছিল। আর আমার এত ক্ষুধা লেগেছিল যে রাইসের জন্য কি ওয়েট করবো, আমি এটা সস দিয়ে ডিপ করে খাচ্ছিলাম, মজাই লাগছিল। এটার মধ্যে কি দেওয়া, এটা কাঁকড়া? সি ফুড রাইস। আমার এখন আসলে এক্স্যাক্ট নামটা মনে পড়তেছে না। আমি ওই ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের এখানে সবচেয়ে মজার রাইস কোনটা, উনি আমাকে এটা সাজেস্ট করেছিল। সো আমরা এটাই নিয়েছিলাম। আর এটার টেস্ট আমার কাছে এত মজা লেগেছে, মানে খুবই ভালো লেগেছে। অনেক দিন বাংলাদেশি স্টাইলে চাইনিজ রাইস খাওয়া হয় না, তো এই বাংলাদেশে আসার পর এই সি ফুড রাইসটা খাওয়ার পর আমি তো পুরা কী বলবো, আমার কাছে খুবই ভালো লেগেছে। এটার মধ্যে ক্র্যাব ছিল, ক্র্যাব দেখে একটু ভয়ও লাগছিল যে আমার আবার অ্যালার্জি আছে প্রনে। সো চিংড়িতে অ্যালার্জি, ক্র্যাবের রাইস খেলে আবার কোনো প্রবলেম হয় কিনা, কিন্তু আল্লাহর রহমতে কোনো প্রবলেম হয়নি। বাংলাদেশি রেস্টুরেন্টের আরেকটা খাবার যেটা আমার খুবই ফেভারিট, সেটা হচ্ছে বিফ সিজলিং। আর কোরাল স্টেশনের বিফ সিজলিংটা এত মজার ছিল, এটা মাস্ট ট্রাই একটা ডিশ। সো আপনারা আসলে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আমার কাছে অনেক ভালো লেগেছে বিফ সিজলিং, 10 আউট অফ 10। এটার লুকটাও সুন্দর ছিল, খেতেও মানে স্মেলটা এত সুন্দর ছিল, স্মেলটা ইয়ামি ছিল, আর খেতে তো অসাধারণ হয়েছিল, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া।
রাইসটা একদম পারফেক্টলি, অনেক মজা হয়েছে। আর আমাদের বিল এসেছিল 2790 টাকা। এটা আমার কাছে মনে হয়েছিল যে একদম ঠিক আছে বিলটা, বিকজ আমাদের তৃপ্তি সহকারে একটা খাওয়া হয়েছে। এত মজা ছিল খাবারগুলো, আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। অবশ্যই আমি রেকমেন্ড করবো কোরাল স্টেশনে আসার জন্য। আমি যদি নেক্সট টাইম কক্সবাজারে আসি অবশ্যই আমিও আসবো কোরাল স্টেশনে। তানবীরকে নিয়ে তো ইনশাল্লাহ আবার আসবো। এখন ডেরা রিসোর্ট থেকে আমরা আমাদের ব্যাগ আর লাগেজগুলো কালেক্ট করতে এসেছি। দুপুরবেলা আমরা যখন চেক আউট করেছিলাম, চেক আউট করার পর আমরা আমাদের ব্যাগ আর ট্রলিগুলো এখানে রেখে তারপরে গিয়েছিলাম বাইরে ঘোরাঘুরি করার জন্য। আসলে আল্লাহ হাফিজ। ডেরা রিসোর্টে আমাদের স্টে তো খুবই ভালো ছিল, সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি অলরেডি। আজকে তো শেয়ার করলাম আমাদের কোরাল স্টেশনে কেমন লেগেছে। অনেক অনেক ভালো লেগেছে। আমি রেকমেন্ড করবো আপনারা কক্সবাজারে আসলে কিন্তু অবশ্যই কোরাল স্টেশনে একবার ওদের ফুডটা ট্রাই করতে পারেন। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।